পৌরাণিক হিন্দু শাস্ত্র যেমন বিষ্ণু পুরাণ ও ভাগবত পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থন হল দেবতা এবং অসুরদের মিলিত প্রচেষ্টায় ক্ষীরোদসাগর মন্থন করার এক পরম অলৌকিক ও ঐতিহাসিক কাহিনী। এই ঘটনার মাধ্যমেই মহাবিশ্বে অমৃত, মা লক্ষ্মী এবং হলাহল বিষের উৎপত্তি হয়েছিল। আজ আমি আপনাদের সমুদ্র মন্থনের গল্প শোনাব। নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। একবার দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবত হাতির পিঠে চড়ে যাচ্ছিলেন। পথে পরম তেজস্বী দুর্বাসা মুনি ইন্দ্রকে সম্মান জানিয়ে একটি দিব্য ফুলের মালা উপহার দেন। কিন্তু অহংকারী ইন্দ্র সেই মালার গুরুত্ব না বুঝে তা হাতির মাথায় ছুঁড়ে দেন। হাতিটি মালাটি সুর দিয়ে মাটিতে ফেলে পায়ে পিষে দেয়। নিজের দেওয়া উপহারের এই চরম অপমান দেখে রেগে গিয়ে দুর্বাসা মুনি ইন্দ্রকে অভিশাপ দেন, তোর এই অহংকারের কারণে আজ থেকে তুই এবং সমস্ত দেবলোক শ্রীহীন হয়ে যাবি। অভিশাপের প্রভাবে দেবতারা তাদের সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। এই সুযোগে অসুররাজ বলির নেতৃত্বে অসুররা দেবতাদের আক্রমণ করে স্বর্গলোক দখল করে নেয়। নিরুপায় হয়ে দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান এবং পরে সবাই মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণুদেব তখন তাদের একটি উপায় বলে দেন। তিনি বলেন, তোমাদের যদি হারিয়ে যাওয়া শক্তি ও অমরত্ব ফিরে পেতে চাও তবে ক্ষীরোদসাগর মন্থন করতে হবে। সেই সমুদ্রের গভীর থেকে অমৃত বা সুধা উঠে আসবে, যা পান করলে তোমরা অমর ও শক্তিশালী হবে। তবে এই বিশাল কাজের জন্য প্রচুর শক্তির প্রয়োজন। তাই বিষ্ণু দেবতাদের পরামর্শ দিল সাময়িকভাবে শত্রু অসুরদের সাথে চুক্তি করতে এবং অমৃতের লোভ দেখিয়ে তাদের এই কাজে রাজি করাতে। বিষ্ণুর কথা মতো দেব ও অসুররা সাময়িক শত্রুতা ভুলে একসাথে সমুদ্র মন্থনে রাজি হল। মন্থন করবার জন্য এক বিশাল লাঠির প্রয়োজন ছিল, যার জন্য বেছে নেওয়া হলো বিশাল মন্দার পর্বতকে। পর্বতকে ঘোরানোর দড়ি হিসেবে রাজি করানো হলো স্বয়ং নাগরাজ বাসুকীকে। যখন মন্দার পর্বতকে সমুদ্রের মাঝে স্থাপন করা হলো, তখন তার বিশাল ওজনের কারণে পর্বতটি সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগলো। এই মহাবিপদ দেখে ভগবান বিষ্ণু নিজের দ্বিতীয় অবতার কূর্ম রূপ ধারণ করেন। তিনি সমুদ্রের তলায় গিয়ে নিজের শক্ত পিঠের ওপর পুরো মন্দার পর্বতকে ধারণ করেন, যাতে মন্থন সহজে করা যায়। এরপর একদিকে দেবতারা এবং অন্যদিকে অসুররা বাসুকী নাগের শরীর ধরে দড়ির মতো করে দুপাশে টানাটানি শুরু করলেন। বাসুকীর মুখের দিকে বিষাক্ত আগুন ও ধোঁয়া বের হওয়ায় চতুর দেবতারা লেজের দিক ধরলেন এবং অসুররা রইল মুখের দিকে। সমুদ্র মন্থন শুরু হতেই প্রথমে কোনো রত্ন নয়, বরং সমুদ্রের তলদেশ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর কালান্তক বিষ, যার নাম হলো হলাহল।
এই বিষের তীব্র নীল ধোঁয়া ও বিষাক্ত তাপে সমগ্র ব্রহ্মাণ্ডের প্রাণী ও দেব অসুররা ছটপট করতে লাগলেন। সৃষ্টিকে বাঁচাতে সবাই পরমেশ্বর ভগবান শিবের আরাধনা করলেন। পরম দয়ালু শিব হাত বাড়িয়ে সেই সমস্ত বিষ এক নিমেষে পান করে নিলেন। কিন্তু বিষের তীব্রতা এতটাই ছিল যে তার নিচে নামলে শিবের শরীর পুড়তে পারত। তাই মাতা পার্বতী মায়া বলে শিবের গলা টিপে ধরেন, যাতে বিষ গলা থেকে নিচে নামতে না পারে। বিষের প্রভাবে শিবের গলা নীল হয়ে যায় এবং সেই থেকে মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। বিষের সংকট কেটে যাওয়ার পর আবার মন্থন শুরু হয়। একে একে সমুদ্র থেকে 14টি অমূল্য রত্ন ও ঐশ্বরিক উপাদান উৎপন্ন হয়। প্রথম কামধেনু, সব ইচ্ছা পূরণকারী অলৌকিক গাভী, যা ঋষিদের দেয়া হয়। তারপর উচ্চৈ শ্রবা, মানে 7টি মাথাওয়ালা শুভ্র ঐশ্বরিক ঘোড়া। তারপর ঐরাবত, সাদা রঙের 5 মাথাওয়ালা হাতি, যা ইন্দ্রের বাহন হয়। 4 নাম্বার কৌস্তুভ মণি, মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান মণি, যা বিষ্ণু নিজের বুকে ধারণ করেন। 5 নাম্বার পারিজাত বৃক্ষ, যার ফুল কখনো শুকায় না। 6 অপ্সরা, রম্ভা, মেনকা ইত্যাদি, স্বর্গলোকের অপরূপা নৃত্যাঙ্গনা। 7 দেবী লক্ষ্মী, ধন ও ঐশ্বর্যের দেবী, যিনি সমুদ্র থেকে উঠে স্বয়ং ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে বরণ করেন। 8 বারুণী বা সুরা, মদ্য বা সুরা, যা অসুররা গ্রহণ করেন। 9 চন্দ্র, যা মহাদেব নিজের জটায় স্থান দেন। 10 শঙ্খ, বিজয় ও পবিত্রতার প্রতীক। 11 সারঙ্গধনু, একটি অলৌকিক ধনুক। 12 কল্প বৃক্ষ, মনের ইচ্ছা পূরণকারী একটি গাছ। 13 হরিচন্দন, এক বিশেষ সুগন্ধি কাঠ। 14 ধন্বন্তরী ও অমৃত কলস। সবশেষে দেবতাদের বৈদ্য বা চিকিৎসক ধন্বন্তরী নিজের হাতে অমৃতের সোনার কলস দিয়ে সমুদ্র থেকে আবির্ভূত হন। অমৃতের কলস দেখা মাত্রই অসুররা দেবতাদের ধোঁকা দিয়ে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অসুররা অমৃত খেলে অমর হয়ে অধর্মের রাজত্ব কায়েম করবে, এই চিন্তায় দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান বিষ্ণু এক পরমা সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করে অসুরদের সামনে আসেন। মোহিনীর রূপ ও নৃত্যে মুগ্ধ হয়ে অসুররা হিতাহিত জ্ঞান হারিয়ে অমৃতের কলসটি মোহিনীর হাতে তুলে দেয় এবং বলে বন্টন করে দিতে। মোহিনী বুদ্ধি করে দেব ও অসুরদের 2টি আলাদা লাইনে বসান এবং ছলনা করে সমস্ত অমৃত দেবতাদের পান করিয়ে দেন। দেবতাদের লাইনে ছদ্মবেশ ধরে রাহু নামে এক অসুর বসে পড়ে এবং অমৃতের কয়েক ফোঁটা মুখে দিয়ে দেয়। সূর্য ও চন্দ্র দেবতা তাকে চিনে ফেলে ভগবান বিষ্ণুকে ইশারা করেন। বিষ্ণুদেব তৎক্ষণাৎ নিজের সুদর্শন চক্র দিয়ে সেই অসুরের গলা কেটে 2 ভাগ করে দেন। কিন্তু ততক্ষণে অমৃত তার গলার নেবে যাওয়ায় সে অমর হয়ে যায়। তার মাথার অংশটি রাহু এবং ধরটি কেতু নামে গ্রহ হিসেবে পরিচিত হয়। অমৃত পান করে
দেবতারা আবার তাদের হারিয়ে যাওয়া ঐশ্বর্য ও শক্তি ফিরে পান এবং অসুরদের পরাজিত করে পুনরায় স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন। সমুদ্র মন্থন কেবল একটি গল্প নয়, এটি মানুষের মনের প্রতীক। সমুদ্র হলো আমাদের মন, মন্দার পর্বত হলো একাগ্রতা। যখন আমরা জীবনের সত্য খোঁজার জন্য মন্থন করি, তখন প্রথমে আমাদের ভেতরের খারাপ চিন্তা বা বিষ বেরিয়ে আসে। ধৈর্য ধরে সেই বিষ দূর করলে তবেই মনের ভেতরে লুকিয়ে থাকা মা লক্ষ্মী মানে শান্তি এবং অমৃত মানে জ্ঞানের প্রাপ্তি ঘটে। আজকে আমি আপনাদের শোনালাম সমুদ্র মন্থনের কাহিনী। আপনাদের কাহিনীটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্ট করে জানান না যে কাহিনীটি আপনাদের কেমন লাগছে। আপনাদের কাছে অনুরোধ, কাহিনীগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।